হঠাৎ করে গ্রাম থেকে শহরে গিয়ে এতগুলো ফার্নিচার নিয়ে কোথায় গেলাম আর কি করলাম সবকিছুই দেখাবো আজকের ভিডিওতে। হে গাইজ, আসসালামু আলাইকুম। মূলত আমার আপুর বিয়ে ঠিক হয়েছে আরও অনেক দিন আগেই। যেহেতু আমার পরীক্ষা ছিল তাই আমি বিয়ের পাকা কথা বা বিয়েতে দেখতে আসার ভিডিও কোনোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি, আমার আপু এবং আমার মামা চলে যাচ্ছিলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। মূলত নারায়ণগঞ্জ যাচ্ছি, আমাদের আরও বিভিন্ন কাজ রয়েছে তাই। নারায়ণগঞ্জ যাওয়ার পর আমাদের ঘোরাঘুরি আর বিশ্রাম নিতেই একদিন চলে যায় এবং পরের দিন খুব সকালেই আমরা চলে যাই ফার্নিচার নেওয়ার জন্য। ফার্নিচার আনতে মূলত আমি এবং আমার মেজো বোনের জামাই গিয়েছিলাম। তো ভাইয়া যেহেতু আগেই সকল ফার্নিচার দেখে অর্ডার করে দিয়েছিল তাই এখন এখান থেকে টাকা দিয়ে ফার্নিচার নিয়ে যাওয়া হবে। ফার্নিচার নেওয়ার পর আমরা এখান থেকে হালকা কিছু নাস্তা খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা যেহেতু আপুর শ্বশুর বাড়িতে যাব তাই এখান থেকে কিছু ফলমূল, মিষ্টি এবং পান সুপারি নিয়ে নিচ্ছিলাম। সবকিছু নেওয়া শেষ হলে আমরা অটোতে করে আপুর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হই। যাওয়ার পথে আমি এবং আমার ভাইয়ার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাই হচ্ছে সেখানকার রাস্তাগুলো। সেটা ছিল খুবই সুন্দর। আর কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসি আপুর শ্বশুর বাড়িতে। আর বাড়িটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তার কিছুক্ষণ পরেই সকল ফার্নিচার চলে আসে আপুর শ্বশুর বাড়িতে। এক এক করে সকল ফার্নিচারই নেওয়া হচ্ছিল তাদের ঘরের মধ্যে। সকল ফার্নিচার নেওয়া শেষ হলে এখানে ঘরের মধ্যে সকলে ফার্নিচার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। তার কিছুক্ষণ পরপর আমরা যখন দুপুরের খাবার খাই তার পরপরই শুরু হয় অনেক বৃষ্টি। বৃষ্টি কমার পরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর কিছুক্ষণ জার্নি করার পর আমরা বাড়িতে চলে আসি। সত্যি কথা বলতে আপুর শ্বশুরবাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখান থেকেই আমি আমার আপুর বিয়ে